ব্যবহার করো। আমরা যখন ঘরের মধ্যে যাই আমাদের মা আমাদের আমার একটা তাবিজ দেন। আমরা জিজ্ঞেস করি মা কেন তাবিজ দিতে আইছেন? কয় মাহুদুর বিয়ার আগে সন্তানটা আমার কত সুন্দর কথা শুনতো, আমি মায়ের বলে না ফেলে আমার সন্তান সহ্য করতে পারে না, আর আমার সন্তানের আর 3 মাস বিয়ে হলো, এখন আমার সন্তান আমাদের দেখলে বুড়া বুড়ি বলে। আছে না নাই? হ্যাঁ কি কয়? 3 মাস হইতে পারে নাই, এখন কয় বুড়া বুড়ি। কয় তোমরা কিছু বলো না? ও আল্লাহ বলল তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও গোলাম, মার সাথে খারাপ ব্যবহার করিয়া যদি গরিব কবরে যাও, যুবক তোমার হাত ধরে করিয়া যায়, আল্লাহ রাজা থেকে বাঁচতে পারবি না রে যুবক। ওই যে মা সন্তান পূর্বাসে গেছে, 5 বছর সন্তান পূর্বাস থেকে যখন বাড়ি দেশের বাড়িতে ফিরে মারে ফোন দিয়েছে, স্ত্রী ফোন দিয়েছে। স্ত্রী কয় আমার জন্য এমন শাড়ি নিয়ে আসবা, আমার জন্য গয়না নিয়ে আসবা। সন্তানকে ফোন দিয়েছে, সন্তান কয় আপু আমার জন্য আইফোন নিয়ে আসবা। কিন্তু ওই সন্তান যখন মারে ফোন দিয়ে বলছে মা আমি পূর্বাস থেকে দেশের বাড়ি যাইতেছি মা, তোমার জন্য মা আমি কি নিয়ে যাবো? মা চলের বাড়ি বেড়াইয়া ভাই সন্তান আমার জন্য কোনো শাড়ি রাখবে আর সন্তান তুই সহি সালামতে আমার মুখে আয়, আমি মার কিছু রাখবে না। ও তুমি কলিজা টুকরা দেবো ভাই, ও কথার মা, ওই মা তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার চাই সন্তান আমার মালিক আমার মুখের মধ্যে আসো। মা এবার সন্তান করবো, আমি রহমত দিব রমজান মাস তোমাদের সাথে সেহরি করবো। সন্তান এবার সেহরি কথা আশা দেশের জন্য প্রস্তুত। মা এবার ঈশান নামাজ পড়ে যাই নামাজের মধ্যে কান্না করে আর কয় আল্লাহ সব বাবাজিবা দূর করিয়া আমার মালিককে আমার মুখের মধ্যে আল্লাহ যেন আমার কাছে আসে। মা টপটপ করে কান্না করে, রাত গভীর হইয়া যায়, সন্তান 3টার সময় বাড়িতে আসার কথা, এত গভীর হয় এখনো সন্তান বাড়িতে আসে না। ও পরিচয় টুকরা যুবক ভালো করে শুনতেছ, ও কথার মা ভালো করে শোনো। এবার সন্তান গভীর হয় তবুও সন্তানের খবর নাই। মা যাই নামাজ থেকে আসিয়া স্বামীর কানের কাছে যাইয়া পায়, ও আমার স্বামী আমার সন্তান তো রাত 3টার মধ্যে আসা কথা, কিন্তু 4টা বাজিয়া যায়, আমার সন্তান গেলে এখনো নাই, আমার সন্তানের না জানি কোন বিপদ আসিয়া গেছে। এবার স্বামী তারে বুঝ যায়, আমার স্ত্রী হয়তো রাস্তায় থাকতে পারে না, স্ত্রী ও ভিক্ষা করো, আমার সন্তান আমাদের কাছে চলে আসবে। 5টা বাজিয়ে যায়, সন্তানের খবর নাই। বাপ বারবার রিং দেয়, কোনো রিং ধরে রিসিভ করে না। অনেকক্ষণ পরে সন্তানের কল রিসিভ করতে একজন কয় কে, এটা তো আমার সন্তানের ঘটনা নয়। কয় আপনার সন্তান ঢাকা থেকে যখন রংপুরের দিকে রওনা হয়েছে, আপনার সন্তান ওই যে বগুড়ার 7 মাথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেকগুলা নাচের শাড়ি, মনে হয় আপনার সন্তান ওই নাচের শাড়ি হতে পারে। বাপ মোবাইলটা ফেলে দিয়া বাপ থেকে যখন মা খুশি হইয়া গেছে, আমার সন্তান মনে কাছে আইছে, আমার স্বামী দৌড়াইয়া আমার সন্তানকে রিসিভ করার জন্য যাচ্ছে।
কিন্তু সন্তানের বাপ যখন ওই যে বউটা 7 মাথায় গেল, 7 মাথায় যাইয়া লাশ খুঁজে খুঁজে একটার পর একটা লাশ খুঁজে আবেগ জড়িয়ে যায়। লাশ খুঁজতে খুঁজতে দেখে সন্তানের ওই লাশের শাড়ির মধ্যে বাবা চোখের বাড়ি ছাড়িয়ে দিয়ে বলেন, সন্তান তুই 5টা বছর পূর্বে ছিলি, তোর মা কোনদিন ভালো খাবার খাইতো না, তোর মার কত সুন্দর আমের কমলা আনিয়ে দিতাম, আমি গভীর রাজনীতি আমি বলতারি তোর মা মুখের মধ্যে দিয়ে আবার ফিরাইয়া দেয়, আবার না খাইয়া শোকের মধ্যে রাখিয়া দেয়। আমি জিজ্ঞাসা করি, স্ত্রী কেন খাও না? তোর মা কইতো, স্বামী আমার সন্তান ওই যে পূর্বাসে ওই যে ঢাকায় থাকে, না জানি আমার সন্তান কি খাইতেছে, আমি মা কেমনি ওই আমের কমলা খাই, ও দেবো করিয়া টুকরা দেবো হয়তো পাথরে পড়িয়া যায়। ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। আসলো, এবার মা কয়, তোর ভাই আসতে বিছনাগুলো সবগুলো রেডি কর, ওই রাস্তাটা তোর ভাই রেডি করার জন্য মালা নিয়ে যা। ছোট্ট ছোট্ট বন্ধুরা রাস্তায় অপেক্ষা, অ্যাম্বুলেন্সের গাড়ি যখন বাড়ির থেকে হরেন যায়, মা চিল্লায় কয়, কোন মা জানি কবর মুড়িয়া নিচ্ছে রে। আজকে আমার বাড়িতে কত সংবাদ সুসংবাদ আসবে, কিন্তু আমার বাড়ির পাশে কেন আমাকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাই। এবার বাড়ির সামনে যখন অ্যাম্বুলেন্সটা থামাইছে, এবার তারা যখন উঁচু করছে, মা ভাবছে ভাইয়া দাঁড়ায় অ্যাম্বুলেন্সের তাকাইয়া দেখে সন্তানের সাদা কাপড়ের পেটেতে সন্তানের লাশ। মা সন্তানের জড়াইয়া ধরিয়া যায়, ওরে সন্তান তোর জন্য আজকে বাড়ির কত সুন্দর সুন্দর নতুন চাদর নিয়ে যাইছি, তুই কি আজকে আমার মারে এই সাদা কাপড়ের উপহার দিয়া চলিয়া গেলি। এবার মার থামাইতে পারে না, পাশের বাড়ির মহিলা থামাও, সন্তানের গোসল করাইয়া এবার জানাজারের জন্য যখন ওই খোলাকে হাজি জবুদ্দিনের ময়দানে নিয়ে যায়, মা জানালা কই গ্রামবাসী আমার সন্তান নিও না, নিও না, আমার মালিকরে একটা নজর তাকাইয়া দেখার সুযোগ করে দাও। মা সন্তানের লাশ ওই জানালা দিয়ে দেখিয়া ছটছট করে কান্না করে, ও যুবক কেমনে ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, ও বোন তোমার মা ধরে করে দেব, তোমার শাশুড়ি না, ওটা মনে করো তোমার মা। ও মন, তুমি তোমার শাশুড়ির খেদমত করবে না, তোমার সন্তান তোমার খেদমত করবে না। ও বোন, তোমার পা ধরে পড়িয়া যায়, শাশুড়ি মনে না পড়িয়া তোমার মা মনে করিয়া খেদমত করো। স্বামী যদি না বুঝে ওই স্বামীরে বুঝাও। ও যুবক করে টুকরা যুবক, এই মাঘ মাসের দিকে তাকাইয়া দেখো, তোমার বুকের মধ্যে এত কনকন ঠান্ডা, বুকের মধ্যে যখন পিছাব করিয়া দিছ, মা একবারও কিন্তু তোমারে লাথি মারে না, মা তোমার শুকনা কাপড় দিয়া বেচাইয়া সুন্দর করে বুকের মধ্যে দিয়া তোমার মা তোমার স্তরে ধরাইয়া দুধ পান করায়।
তোমারে ঘুম পাড়াইয়া তারপর ওই মা মিঠা কাপড় পরিবর্তন করে। ও যুবক, কেমনে ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করো? ও যুবক, মনের মধ্যে যদি মুনাফিকি না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নিয়ত থাকে, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খিদমত করবা, মনের মধ্যে যদি মুনাফিকি না থাকে, যদি আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়ে থাকো, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে মায়ের খিদমত করবা। দুটো হাত তুলে আমার মাওলারে দেখাইয়া দেখা, এই তুলে তুলে এই তুলে বলো আল্লাহ, এই বলো 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 বলো, এই তুলে বলো আমার সাথে কও আল্লাহ, এই ময়দান থেকে ওয়াদা করতেছি আর বউয়ের কথা শুনবো না। আজ থেকে মা বাবার খিদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে মা বাবার খিদমত করিয়া আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর গোলামি করিয়া যাওয়ার তৌফিক দান করুন। যেহেতু মেহমান আছে, কথা অনেক ছিল, কিন্তু সংক্ষিপ্ত মেহমানকে রাখিয়ে আমি কথা বলবো, এটা আমার জন্য বেয়াদবি। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি কোনো অন্য দেশেরও ছেলে না, আপনাদের এলাকার সন্তান। আমার বাবার নাম মঞ্জুদুর রহমান, আমি আমার বাবার ৪র্থ নম্বর সন্তান। আমি খুলনায় লেখাপড়া করি। আমার যে আপনার যে আমার আছে সভাপতি সম্মানিত ভাই, আমি তার স্কুলে প্রাইমারিতে পড়ছি, আমাকে বহু শাসন করছে। হয়তো তাদের দোয়া, মা বাবার দোয়া এবং আপনাদের সহযোগিতায় আল্লাহ আমাকে এতদূর নিয়ে আসে। আল্লাহ যেন আপনাদের কাছে আমার দোয়া দরখাস্ত রইল থাকলো, আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে বড় আলেম বানাইয়া সারা বিশ্বে যেন আল্লাহ তাআলার কোরআন এবং নবীর তরিকার কথা, নবীর কথা যেন সারা বিশ্বে যেন কথা বলতে পারি। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করে। আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি, সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা সবাই দোয়া করবো। আজকে আমাদের গ্রামবাসী যারা মারা গেছে, আমাদের যারা আমাদের কাছে দোয়া চাইছে, আল্লাহ সবার যারা মৃত্যুবরণ করছে সবার কবরগুলো জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যারা দুনিয়ায় আমাদের মুরব্বীরা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন। যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ শিফায়ে কামিলা দান করুন। আমার যদি বক্তব্যের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনাদের সন্তান মনে করিয়া, আপনাদের ভাই মনে করিয়া আপনারা ক্ষমা দৃষ্টিতে তাকাইয়া ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।